নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপাতে অনেক ভালো আছি। আমার সংসার, আমার জীবন, আমার সমস্তটুকু নিয়ে আমি খুব আনন্দে আছি। তো আমাদের প্রতিদিনই আমাদের সকাল শুরু হয়, আবার আমরা রাতে শুতে যাই। জীবনটা যেন বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে থেকেই আমাদেরকে নতুনভাবে বাঁচতে হবে, সুন্দর করে জীবন কাটাতে হবে। কারণ জীবন আমাদের কটা দিন হাতে আছে আমরা সেটা কেউই জানি না। আবার এই মানুষ হয়ে আবার পরের জন্মে জন্মাবো কি না সেটাও আমাদের হাতে নেই। তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমি কয়েকটা কথা শেয়ার করব। জীবনে ভালো থাকার 5টি টিপস। এটা সম্পূর্ণ আমার কথা। আমি নিজের মতো করে বাঁচতে পছন্দ করি। আগে এই জিনিসটা আমার মধ্যে ছিল না, কিন্তু যত দিন গেছে, যত অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং জীবনের অনেক ভুল কিছু কাজের থেকে শিক্ষা নিয়ে আমি আজকে এই জীবনটা আমি উপহার পেয়েছি। ভগবানই আমাকে এই জীবনটা উপহার দিয়েছেন, কারণ আমি যত দিন গেছে আমি ঠাকুরের স্মরণে নিজেকে অর্পণ করে দিয়েছি। আমার মনে হয় আমার সাথে যা হয় সেটা নিশ্চয়ই ঈশ্বরের জন্যেই হয়। ঈশ্বর হয়তো চান যে এটা হোক, তবেই সেটা হয়। আমি বিশ্বাস করি ঈশ্বর ছাড়া পৃথিবীতে একটা পাতাও হয়তো নড়ে না। তবে সবটা ঈশ্বর নয়, নিজের কর্মটা আমাদের করে যেতে হবে। তাহলেই ভগবান আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ আশীর্বাদ করবেন। আমরা যদি ভুল কাজ করি তাহলেও তারও শাস্তি কিন্তু আমরা পাবো। তো যাই হোক, তো আমি আজকে শুরু করছি আমি জীবনে ভালো থাকার 5টি টিপস। জানি না এটা কারা কারা কাদের জীবনে ফলো করেন বা নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করেন। আমি তো খুব করি এবং আমি ভগবানের কাছে আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে ভগবান আমাকে এই আশীর্বাদটুকু করেছেন। যতই ঝড় ঝঞ্ঝা সমস্যা আসে, দেখুন জীবন থাকলেই তো সমস্যা আসবেই, কিন্তু তাতেও আমাদেরকে শক্ত হয়ে সেটার মোকাবেলা করে নিজেকে ভালো থাকতে হবে। তো প্রথম জিনিস হচ্ছে নিজেকে ভালোবাসুন। সবার আগে নিজেকে ভালোবাসুন। আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, আপনার স্বামীকে আপনি ভালোবাসেন, আপনার মা বাবাকে আপনি ভালোবাসেন, ভাই বোন, পরিবারের অনেক সদস্য আছে, তাদের সবাইকে আমরা ভালোবাসি। কিন্তু সবার প্রথমে আগে নিজেকে ভালোবাসতে হবে। আমরা কি করি বলুন তো? সংসার করতে করতে না অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসাটাই ভুলে যায়। এটা কিন্তু করা যাবে না। আগে নিজেকে ভালোবাসুন। অন্যের সঙ্গে তুলনা না করে নিজের ছোট ছোট সাফল্যকে মূল্য দিন। আমি এরকম, দেখুন ভগবান তো সবাইকে সবটা দেয় না, তাই না? তাই আমি এটা বসে বসে ভাববো না যে ওর ওটা আছে, ও কেন এই কাজটা করতে পারছে, আমি কেন পারছি না। দ্যাট নট নেসেসারি। ও পারছে মানেই আমাকে পারতেই হবে বা আমি কেন পারছি না এর পিছনে আমি ছুটবো না। আমি কি পারছি, আমি যেটা পাচ্ছি সেটাকে আমি মূল্য দেব, সেই সাকসেসকে আমি উপভোগ করব, আনন্দ করব সেটা নিয়ে। আমি যেটুকুই পারি না কেন সেটাই আমার আনন্দ। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত চিন্তা করবেন না। আশা করি সকলেই এটা একমত হবেন যে আমরা ভাবি যে অতিরিক্ত চিন্তা করব না, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। চিন্তা আমাদের এসেই যায়। অযৌক্তিক চিন্তা, যে চিন্তাটার কোনো মানে নেই, যে চিন্তাটা আমাদের কিছু করার নেই, কিন্তু আমরা চিন্তা করি। এটাই হচ্ছে মানুষের ধর্ম, কিন্তু কিছু করার নেই। মানুষকে ভালো থাকতে হলে অতিরিক্ত চিন্তা করাগুলো বন্ধ করতে হবে। যা আপনার হাতে নেই তা নিয়ে ভাবা বন্ধ করুন। যে কাজটা আপনি করতেই পারবেন না, আপনার হাতেই সেটা নেই, সেটা নিয়ে ভাবা আপনি বন্ধ করুন। যা আপনি করতে পারেন সেটাতেই আপনি মন দিন। আপনি যদি আপনার কাজটা ভালো করে করতে পারেন তাহলে আপনি কাজটা করুন। এবার কাজটা করলে কি হবে এটা নিয়ে ভাববেন না। আপনার কাজটা হচ্ছে আপনাকে পুরো 100% দিয়ে আপনার কাজ আপনাকে করে যেতে হবে। দেখবেন ফল ঠিক আপনার কাছে আসবে। তাই জন্য অতিরিক্ত চিন্তা করবেন না। যে আমরা যেমন মাঝে মধ্যে হয় যে আচ্ছা, আমার কালকের দিনটা কেমন কাটবে, আমি কি কালকে সুস্থ থাকতে পারবো, মানে অতিরিক্ত চিন্তা কাকে বলে সেটার উদাহরণ দিচ্ছি। আমি যদি কালকে বাথরুমে গিয়ে পড়ে যাই তাহলে কি হবে? আমি তো ঘরে একা থাকি, তাহলে আমি কি করে মানুষকে ফোন করে জানাবো? আমার কাছে যদি ফোন না থাকে,
মানে এরকম অদ্ভুত অদ্ভুত চিন্তা। দেখুন, যেটা হবার সেটা তো হবে। এই চিন্তাটা করলে, যদি আমার এটা হবার থাকে, এই চিন্তাটা করলে কি আমার এই বিপদটা কেটে যাবে? কাটবে না। আমার হবার থাকলে এটা হবে, কিন্তু আমি চিন্তাটা করে তো কিছু ফল পাচ্ছি না, আমি এই চিন্তাটা করে কিছু করতে পারছি না। তাহলে যে চিন্তাটা আপনি কিছু করতে পারবেন না সেই চিন্তাগুলো করবেন না। যে কাজটা আপনি করতে পারবেন সেই কাজটায় আপনি মন দিন। 3 নম্বর হলো, ভালো মানুষের সঙ্গে থাকুন, যারা আপনাকে সম্মান করে, উৎসাহ দেয় এবং মন ভালো রাখে, যাদের সাথে কথা বললে আপনার মনটা ভালো থাকে, তাদের কাছাকাছি থাকুন। যে মানুষরা আপনার সঙ্গে ভালো করে কথা বলে, আপনাকে প্রত্যেকটা ভালো জিনিসে উৎসাহ দেয়, তাদের সাথে কথা বলুন। আর যাদের থেকে আপনি কষ্ট পান, যারা আপনাকে অসম্মান করে, আপনার চেষ্টাগুলোকে নিচু করে দেখে, আপনার কোনো উৎসাহকে ওরা ডিমোটিভেট করে দেয় যে না, এটা আবার এই বয়সে কি করা যায়, এরকম আপনাকে নেগেটিভিটি দেয়, সেই মানুষের থেকে আপনি দূরে থাকবেন। যে মানুষের কাছ থেকে আপনি পজিটিভিটি পাচ্ছেন, পজিটিভ রেসপন্স পাচ্ছেন, তাদের সংস্পর্শে থাকুন, দেখবেন আপনি নিজেও ভালো থাকছেন। 4 নাম্বার হচ্ছে, নিজের জন্য সময় রাখুন। সংসারের কাজ করুন, সন্তান মানুষ করুন, স্বামীকে যথেষ্ট পরিমাণে সমস্ত কিছু করুন, কিন্তু তার মধ্যে থেকেও একটু নিজের জন্য সময় রাখুন। গান শুনুন, বই পড়ুন, প্রকৃতির মাঝে সময় কাটান, বা নিজের পছন্দের কিছু করুন। সবার পছন্দ তো আর এক হয় না। কেউ গান শুনতে পছন্দ করে, কেউ নাচ করতে পছন্দ করে, আবার কেউ হয়তো গল্প শুনতে, গল্পের বই পড়তে ভালোবাসে। এগুলো নিয়ে থাকুন। আপনার কি পছন্দ, আপনি কি ভালোবাসেন, সেই কাজগুলো করুন। আমার যেমন মাঝে মধ্যে, যেমনি আমি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার রান্নাঘরে ঢুকে বা কাজে লেগে যায় না, ঘুম থেকে উঠে 2 মিনিট হলেও আমি ব্যালকনিতে একটু দাঁড়াই 2 মিনিট, কিন্তু দাঁড়াই। এই জিনিসটা না হলে আমার ঠিক মানে কি বলবো, মুডটা আসে না কাজ করার। নিজেকে একটু সময় দিই, ভাবি যে আজকে সকাল হলো, আমি উঠলাম, ঠাকুরকে নমস্কার জানাই যে আমাকে সুস্থভাবে তুমি চোখ খুলে আমাকে আজকে সকালটা আবার নতুন করে শুরু করার সুযোগটুকু দিলে। এটা আমি করি আমার মতো করে, আমার ভালো লাগে। সকালে আমি যেহেতু আমি দীক্ষিত, মানে আমি দীক্ষা নিয়ে নিয়েছি, তো সেহেতু সকালে উঠে আমি আমার গুরুকে প্রণাম জানাই, আমার ঈশ্বরকে প্রণাম জানাই, জানিয়ে আমি আমার দিনটা শুরু করি। আমি আমার মতো করে আমার দিন শুরু করি। তার মানে এটা নয় যে আমার মতো করে সবাই শুরু করবে। সবারই একটা নিজস্ব জগৎ রয়েছে, নিজস্ব জীবনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, লক্ষ্য রয়েছে। সেই দিকটাই তাকিয়ে আপনি নিজেকে নিজের মতো করে সময় দিন। আপনি সংসারকে সময় দিতে দিতে নিজেকে কোথাও একটা যেন হারিয়ে ফেলেছেন। নিজেকে দিনের শেষে আপনি ভালো রাখতে পারছেন না। আচ্ছা, আপনি সারাদিনটা যখন কেটে যাবে, রাতে যখন আপনি শুতে যাবেন, একটু 5 মিনিট বসে ভাববেন তো আপনি আপনার নিজের জন্যে কি করলেন, বা আপনার হয়ে অন্যরা আপনার জন্যে কি করে দিল। দেখবেন নাথিং, কিচ্ছু না। আপনি নিজেও আপনার জন্য কিছু করেননি, অন্য কেউ আপনার জন্য কিচ্ছু করে দেয়নি। দেখুন, অন্য কাউরই তো কোনো দায়িত্ব নেই আপনাকে ভালো রাখার বা আপনার জন্য কিছু কাজ করার, কিন্তু আপনার দায়িত্ব আপনাকে ভালো রাখার। নিজেকে, নিজের দায়িত্ব আমি নিয়েছি, আমি নিজেকে ভালো রাখবো, আমার দায়িত্ব অন্য কেউ নেবে না। যতই কাছের মানুষ হোক, বন্ধু হোক, স্বামী হোক, সন্তান হোক, কেউ নেবে না, মা বাবা হোক। একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ যখন বড় হয়ে যায়, নিজস্ব সত্তা গড়ে ওঠে, সে নিজের সত্তাকে তাকে নিজেকেই টেক কেয়ার করতে হয়। তো সেটারই 5টে আমি টিপস বলার জন্য এই ভিডিওটা বানিয়েছি। জানি না আপনাদের কেমন লাগবে, তবে আমি আশা রাখি এই টিপসগুলো বা এই উপায়গুলো যদি আমরা চেষ্টা করতে পারি আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করার জন্য, আমাদের জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তো আমার 4টে পয়েন্ট হলো, লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট, তো লাস্ট পয়েন্ট হচ্ছে কৃতজ্ঞ থাকতে শিখুন। দেখুন, এই 5টা পয়েন্ট মানেই যে জীবনে আর নিজেকে ভালো রাখার আর কোনো পয়েন্ট নেই সেটা নয়, সেজন্য আমি বললাম নট দ্য
লাস্ট অফ দ্য লিস্ট, এটা লাস্ট পয়েন্ট নয়, এটা আমার 5 নম্বর পয়েন্ট। আমি যেহেতু 5টা টপিক নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি, এর বাইরেও প্রচুর উপায় আছে নিজেকে ভালো রাখার, নিজের মতো করে থাকার। তো আরেকটা যেটা লাস্ট পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কৃতজ্ঞ থাকতে শিখুন। জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। এক কথায় যাকে আমরা বলি সন্তুষ্ট থাকুন। ঈশ্বর আপনাকে এটুকু দিয়েছে, এটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। দেখুন তো আপনার বাড়ির আপনার মাথার উপর আপনার ছাদ রয়েছে, আপনি খাবার টেবিলে বসে 4 বেলা খেতে পাচ্ছেন। আপনার থেকে নিচু স্তরের মানুষদের কথা ভাবুন, তারা কি 4 বেলা খেতে পাচ্ছে? স্টেশনে যারা পড়ে আছে, যে ছোট ছোট শিশুরা খেতে না পেয়ে বসে আছে, যাদের মা বাবা নেই, যাদের সংসার নেই, যাদের পরিবার নেই, তারা বৃষ্টিতে ভিজছে, রোদে তাপছে, শীতে কাঁপছে। তাদের থেকে তো আপনি ভালো আছেন। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন যে ঈশ্বর আমাকে তুমি যা দিয়েছো আমি তাতে অনেক সন্তুষ্ট। আর সব সময় একটা কথা বলুন, আমি খুব ভালো আছি। কাউকে ব্যাখ্যা করার জন্য না, নিজেকে বারবার বলুন আমি ভালো আছি। নিজের ফিটফাট থাকুন। নিজে আয়নার সামনে দাঁড়ালে নিজের সত্তাকে যখন আপনি আয়নার সামনে দেখবেন, তখন যাতে আপনার মনে হয়, আপনার মনটা আনন্দে খুশি হয়ে ওঠে, বা এটাই আমি। সারাদিনের ক্লান্ত শরীর, ক্লান্ত মন, ক্লান্ত মুখের একটা ছাপ পড়ে যায়, চুল আঁচড়ানো নেই, একটা অগোছালো আমিকে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন তো ওই আমিকে ভালো লাগে, না একটু সেজে গুজে একটু ঠিকঠাক থেকে আয়নার সামনে দাঁড়িয়ে কোন আমিকে ভালো লাগে? মনটা তাহলেই ভালো থাকবে। নিজেকে সময় দিন। ভগবান আপনাকে যেটুকু দিয়েছে সেটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। ভগবানকে কৃতজ্ঞতা জানান যে ঠাকুর তুমি আমাকে এতটা দিয়েছো, এটার জন্যেই আমি অনেক 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 খুশি। সুখ অনেক সময় বড় কিছু পাওয়ার মধ্যে হয় না, ছোট ছোট মুহূর্ত উপভোগ করার মধ্যেই লুকিয়ে থাকে হচ্ছে আনন্দ। আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমার কখনো মনে হয় না যে আমার হাজবেন্ড বা আমার আশেপাশের যারা মানুষজন রয়েছে সবাই মিলে আমরা 5 স্টার হোটেলে গিয়ে একটা বেশ ক্যান্ডেল লাইট ডিনার করি, বা একটা কি বলবো, মানে ওই মিউজিক বাজছে একটু ডান্স করি, এগুলো আমার ভালো লাগে না, সত্যি কথা বলছি। আমার কি ভালো লাগে বলুন তো? ওই যে রাস্তার ধারে যে ফুচকার ঠেলাটা দাঁড়িয়ে আছে, আমরা দুজন মিলে সেখানে গিয়ে ফুচকা খাবো। সবসময় কিন্তু বড় কিছুর মধ্যে সুখ লুকিয়ে থাকে না। অনেক পরিবারে এমন আছে দেখবেন, প্রচুর টাকা, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, মানুষজন থাকে একটা বাড়িতে, কিন্তু মনের আনন্দ নেই, তারা মনের থেকে খুশি নয়। কিন্তু আমার কাছে হয়তো 5 টাকা আছে, কিন্তু সেই 5 টাকার মধ্যে আমি হয়তো 2 টাকার ফুচকা খেয়েও নিজের মনকে এত আনন্দ করতে পারি যে সেটা হয়তো সেই মানুষজন যাদের টাকা রয়েছে তারা 5 স্টারের হোটেলে রাতে শুয়েও, মানে এসি ঘরে শুয়ে বসেও কিন্তু এত আনন্দ পায় না। তাহলে আনন্দ করাটা সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করে, আপনি কিভাবে আপনাকে খুশি রাখবেন। টাকা দিয়ে সকল জিনিস কেনা গেলেও খুশি, আনন্দ, মনের সুখ কেনা যায় না, এটা আমি বিশ্বাস করি। আমার ড্রেস পরতে ভালো লাগে, আমার ড্রেস কিনতে ভালো লাগে, আমি বাজারে গেলাম, আমি হয়তো 5,000 টাকা শপিং করে নিয়ে চলে এলাম। ওই 5,000 টাকার শপিং করতে যদি আমার 2 ঘন্টা সময় লাগে, ওই 2 ঘন্টায় আমি খুশি থাকবো। তারপরে যেই ড্রেসগুলো পরা হয়ে গেল, আবার পরের দিন রিপিট হয়ে গেল, পরের দিন চলে এলো, পুরনো হয়ে গেল, আমি আবার দুঃখী হয়ে গেলাম। তার মানে কি আমাকে আবার 5,000 টাকা দিয়ে শপিং যেতে হবে? একদমই না। ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজুন, দেখবেন আপনি অনেক সুখে আছেন। জীবনটা না অনেক সুন্দর, যদি আমরা সুন্দরভাবে বাঁচতে শিখি। আমাদের সুন্দরভাবে বাঁচতে হবে। আমরা চাইলেই, আচ্ছা যা, আমরা অনেকেই ভাবি আমার খুব দুঃখ কষ্ট, আমার মরে গেলেই ভালো। কিন্তু আপনি কি মরে যাচ্ছেন? বা আপনি কি মরতে পারছেন? এখন আমার ভালো লাগছে না, আমি ঠাকুরকে বলছি ঠাকুর আমার আজকে মন একদম ভালো নেই, আমাকে তুমি নিয়ে নাও। ঠাকুর কিন্তু আপনাকে নিয়ে নিচ্ছে না তো। আপনাকে সেই জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে যতদিন ভগবান আপনাকে এই পৃথিবীতে মানে রাখতে চান। আপনার হাতে কিছু নেই, আপনার হাতে কি আছে? নিজেকে ভালো রাখা। অন্যের কথায় কান দেবেন না, অন্য লোকে কে কি বলল একদমই না। নিজের শিক্ষাকে কখনো ভুলে যাবেন না। অন্যজন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, ঠিক আছে, আপনি তার সাথে ভালো ব্যবহার করুন। এটা আমার গুরু বলে।
লোকে যদি খারাপ কথা বলছে ঠিক আছে বলুক, ওর ওরকমই শিক্ষা, ও বলছে, আমি কেন বলবো? দেখবেন যখন ও আপনাকে খারাপ কথাটা বলে চলে যাচ্ছে, আপনি যখন ভালো কথাটা তার এগেনস্টে ওকে ভালো ভালো কিছু বলছেন, আপনার মনটা একটা তৃপ্তি লাভ করে, একটা স্যাটিসফ্যাকশন আসে। বাড়িতে এসে আপনি কিন্তু আনন্দই থাকবেন, কিন্তু যে আপনাকে খারাপ কথাটা বলে গেল সে কিন্তু বাড়ি ফিরে শান্তিতে থাকতে পারবে না, তার মনে ওটা বারবার আসবে যে আমি ওকে খারাপ কথা বললাম, আমি ওকে খারাপ কথা বললাম। এই রিয়েলাইজেশনটা যখন আসে সে মানুষ, কিন্তু অনেক মানুষের আছে এই রিয়েলাইজেশনটাও আসে না, আপনাকে খারাপ কথা সুন্দরভাবে বলে দিয়ে সেই দিব্য হাসি ঠাট্টা গল্পে মেতে যায়। এরা হচ্ছে অমানুষ। আমাদের সমাজে কিন্তু এই অমানুষের সংখ্যা প্রচুর বেশি, মানুষের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। তাই সকলকে আমার একটাই অনুরোধ, নিজের জন্য সময় দিন, নিজেকে ভালো রাখুন, আপনার নিজের জীবনের চাবিকাঠি আপনি নিজের হাতে রাখুন, অন্য কাউকে দেবেন না, ইভেন আপনার স্বামীকেও না, সন্তানকেও না, কাউকে না, নিজেকে দিন। নিজে যেমনটা থাকতে চাইছেন ঠিক তেমনটাই থাকুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর, অনেক ভালো। এই ডিপ্রেশন শব্দটা থেকে আপনি অনেক দূরে থাকবেন। আর সব সময় আমি একটাই কথা বলবো, ঠাকুরের নাম নিন, ঈশ্বর ছাড়া আমাদের জগতে কিচ্ছু নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে আমার পেজটিকে ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। এই টিপসগুলো আমি আমার মতো করে দিলাম, যদি কাউরি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।